আপনাকে আপনি বলেছেন আজকের আমাদের অনুভূতি কি। আসলে আজকে অনুভূতি আমাদের ঈদের আনন্দের মতো, কারণ যে কথাগুলো তারেক রহমান বলেছিলেন, ইশতেহারে দিয়েছিলেন, প্রতিশ্রুতি করেছিলেন, অনেকেই ওই জামাত বা তাদের 11 দলীয় তারা অনেক সমালোচনা করেছে যে এই ফ্যামিলি কার্ডে লাথি মারি, এটা ভিক্ষুকরা পায়, প্রতারক, মিথ্যা কথা বলে ভোট কিনবে। এই নাহিদ ইসলাম, ওই কি ডারবি পাটোয়ারি, এরা এইগুলো বলেছে চলেছে। তারপর আজকে আমরা দেখলাম তারেক রহমান এই 21 দিনে এসেই বারবার কেমন যেন ছক্কা মারতেছে। এখন এই ছক্কা মারতেছে, দেখছেন যে কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন, এদিকে খাল খনন করা শুরু করে দিয়েছেন, বৃক্ষরোপণ শুরু করে দিয়েছেন, আজকে ফ্যামিলি কার্ড দিলেন এবং এরকম পর্যায়ক্রমে সব কিছু দিবে। 37,000 লোককে দিয়েছে আজকে। তাই আমার কাছে মনে হচ্ছে, যদি এই কথাটা বলা একটু খারাপ লাগে, সেই ওবায়দুল কাদেরের মহত্ব বলতে হয় যে জলে জলে একেবারে আজকে এই 11 দল, জামাতের আমির, সেক্রেটারি, নায়েবে আমির এবং এই নাহিদ ইসলাম, পাটোয়ারি টাটোয়ারি, তাদের খুব জ্বলা জ্বলে। এখন আমি তারপরও এটাকে খারাপ দৃষ্টিতে নেবেন না। আমি বলি যে ভাই, এগুলো যা বলছেন আপনারা, এই 11টা দল নাকি ইসলামিক দল। যদি আপনারা ইসলামিক দল হন, এবি পার্টি কি যেন মিলাই টিলাইয়া, এই ইসলামে তো বলেছে যে ইনশাল্লাহ আপনারা এমন কাজ করবেন না যেটা আল্লাহ নারাজ হয় এবং যাতে খুব কবিরা গুনাহ সগীরা গুনাহ বেশি হয়। আপনারা কিন্তু ইতিমধ্যে এই নির্বাচনকে ইস্যু করে যে কাজটা করেছেন সেটা আল্লাহর সাথে শিরক করে ফেলেছেন। জান্নাতের কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে বা দাঁড়িপাল্লা কলেমাকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন এবং আরও একটা কাজ করেছেন, হিংসা। আপনাদের নায়েবে আমির সেই 5ই আগস্টের পরে বলছে যে একদল খাইছে আর একদল খাইবে, এই হাওয়া ভবন খাইবে, এইটা খাইবে। তারেক সাহেবকে যা তা বলেছেন। বড় সমাবেশে এটিএম আজহারুল বলেছে ওই যে তারেক ওই গেছে, ও আর বাংলাদেশে আসবে না, মুসলেকা দিয়ে গেছে, ওই মা মরিয়ে গেল, আসবে না, ওই দেশে সে পাসপোর্ট, এটা সেটা বাজে অনেক কথা বলেছে, জুয়া খেলে, এইটা করে ওইটা করে। তাই আজকে এই আল্লাহ তাআলা বলছে যারা হিংসুক এবং যারা আল্লাহর সাথে শিরক করে এই গুনাহ নাকি মাফ করবে না। অনেক মুফতি বলেছে, নির্বাচনের আগে 101 জন মুফতি এবং আলেম তারা বিবৃতি দিয়েছে যে এই জামাত বা এই যারা 11 দল, এরা এখন আর মুসলমান নাই, খারিজ হয়ে গেছে এবং তারা এই জাহান্নামী হয়ে গেছে। আমি বলি না, কিন্তু এটা আমার কথা না, আমার আবার কমেন্টস করা শুরু করবে যে মুফতি। কারণ আমাদের তারেক রহমান বলছে একজন হাজিকে নিয়ে যে বাবা আপনি কি হজে গেছেন, নামাজ পড়েন, এটা তো বলা যায় না, খারাপ শোনা যায়। তো বলছে হ্যাঁ আমি হজে গেছি। তো বলেন দেই বাবা, জাহান্নাম আর জান্নাতের মালিককে? বলছে আল্লাহ। এখন পরের দিনই জামাতের আমির বলে যে লন্ডন থেকে মুক্তি হয়েছে। আরে ভাই, এটা তো বেধর্মীরাও জানে যে সবকিছুর ক্ষমতা হয়েছে আল্লাহ তাআলা, জাহান্নাম জান্নাত, স্বর্গ নরক আল্লাহ। এখন এইটার জন্য কি মুক্তি হওয়া লাগে? এই জন্য আমি বেশি বলি না, আমি এই জন্য মুক্তির রেফারেন্স দিয়ে বললাম। তাই আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যা করছেন। এই আমির মহোদয় বিবৃতি দিল যে আমরা সবকিছু ভুলে গেছি, এইটা মাইনে নিছি, এখন থেকে আমরা সরকারি দলের সাথে মিলেমিশে দেশের উন্নয়ন করবো। বিকেলে বলে যে ব্যথা, বুকে ব্যথা নিয়ে শপথ গ্রহণ করেছে। ওমা, এর পরের দিন আবার এই সেক্রেটারি হেউ কাজে কঠিন ব্যথা নিয়ে আমরা এই শপথ গ্রহণ করেছি। এখন এই কঠিন ব্যথা নিয়ে ওনাদের একজন বাটফার শাহরিয়ার আছে, ব্যারিস্টার শাহরিয়ার, টকশোতে কাগজপত্র নিয়ে আসিয়া ওই ডকুমেন্টস লইছে। উনি বলছে একই সঞ্চালনায়, একই প্রযোজনায়, একই টিভি চ্যানেলে বলছে যে শোনেন, আমি নিশ্চিত এই নির্বাচন ফেয়ার হয়েছে, বিএনপি এসেছে, 50টা আসনের কথা বলে জামাত যে একটু কারচুপি বা 19-20 হয়েছে, তো এই 50টা পাইলেও তো আমাদের 68 আর 50 118 হয়তো, আমরা তো সরকার গঠন করতে পারতাম। তাই আমি বিএনপিকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা অভিনন্দন জানাই জামাতের পক্ষ থেকে। আবার পরশুদিন আসছে বলে যে 103টা আসন জামাত পাইছে, এটা জোর করে লয়ে গেছে। একই জায়গায় বলে, ভাই এরকম মিথ্যা কথা বলাও মহাপাপ। তাই আপনারা একটা কাজ করেন, এখন বর্তমান সরকারের সাথে যদি কাজ করতে চান, আমার মনে হয় সরকার বা কোনো দল আপনাদের বিশ্বাস করবে না। আর বাংলাদেশের চরমোনাইয়ের সাথে যে ব্যবহার আপনারা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য, যেই আমেরিকান লাগে নাকি আবার বলে অহংকার করিয়া, আমেরিকান রাষ্ট্রদূত বলছে যে এরকম হুজুর টুজুর নিয়ে, এরকম ইসলামী মৌলবাদ নিয়ে রাজনীতি করলে আমরা আপনার পাশে নাই, এই জন্য এই চরমোনাইরে বাদ দিয়ে দিছি। তোমাকে নিতে বলছো লোকে, আবার রাখছে। আমার মনে হয় যে ভারত যদি বলতে যে তোমাদেরকে সরকারে বসাবো, তোমরা সরোয়ার দিতে বড় একটা মন্দির করিয়া সকাল বিকাল তোমরা জামাতের যত কেন্দ্রীয় নেতা আছো, এরা যাই ওই জায়গায় সেজদা কি যেন কয়, প্রণাম করবা, পূজা করবা, বলতেছে অসুবিধা নাই। আমার কাছে মনে হয় এরকম। এখন এই জন্য বলছি যে আগে নির্বাচনের আগে যা করেছেন, 1 নম্বর মানুষের সাথে প্রতারণা করেছেন, আল্লাহর সাথে শিরক করেছেন এবং আমার মনে হয় সর্বত্র ভোট নেওয়ার জন্য গুনাহ করেছেন। এই জন্য জনগণকে কমপক্ষে সন্তুষ্টি করার জন্য এবং রাজনৈতিক দলকে আস্থাভাজন করার জন্য সরোয়ার দিতে আপনারা জামাত
বিরাট একটা তওবা সমাবেশ দেন। এই তওবা সমাবেশে স্পষ্টভাবে তওবা করেন যে আমরা যা এই বলছি, এবং স্বাধীনতা যুদ্ধে যে আপনারা বিরোধিতা ছিলেন এটাও বলেন। 47 সালে হিন্দু মুসলিম মুসলমানদের পক্ষে না আকাটার পক্ষে রয়েছেন এটাও বলেন, এবং এই সব কিছু নিয়ে তওবা করলে হয়তোবা বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকতে পারে বা বিশ্বাস আনতে পারে, আস্থা আনতে পারে, এবং এই বিএনপি সহ অন্য অন্য দলও আস্থা আনতে পারে।